মুন্সিগঞ্জ রেল স্টেশন, এখানে একজন পাগলি এবং তার ছেলে, প্রতিবন্ধী ছেলে নিয়ে এখানে থাকে। তো আজকে সে বাজারে দিতে গিয়েছে, তারপরে তার সেখান থেকে টাকা পয়সা এগুলা সব চুরি করে নিয়ে গিয়েছে। তো একজন ভিক্ষুকের বাড়ি থেকে টাকা চুরি, ভিক্ষা করে এত কষ্ট করে টাকাগুলা ম্যানেজ করে টাকা রেখেছে। তো জোস্ট কি হয়েছে তোর? আমি খালি সামান্য তো দোকানে গেছি, আসার ঘরে তালা ভাঙা, বাক্স ভাঙা, টাকা পয়সা কিচ্ছু নেই, বিয়ে করতাম না, এগুলো করতাম না। ব্যাংকে কোন সময় গেছে 1 মিনিটের ভিতরে, 1 মিনিটের মধ্যে আসে তুই ঘরে সব ভাঙা। কত টাকা ছিল? আমার প্রতিবন্ধী টাকা ছিল 2 টাকা, 5 টাকা, খেতানা তো সব আসছিল, ছাগল গাছের টাকা ছিল। একটা খরচ আমি করি, কালকে বলছি কারেন্টি বিল দিব, কারেন্টি বিল দেবো আমার সভ্য নাই, আমি কী দিয়ে দেবো, হাতে একটা পয়সা নেই, কম কেটে দেবো কারেন্টি বিল। কত টাকা ছিল? 60-70 টাকাই, 60-70 হাজার হাজার করে দেবো। প্রতিবন্ধী টাকা, ছাগল গাছের টাকা, বিট টাকার টাকা, ফেরতার টাকা, দুই রোজায় ওখানে দেড়টা, রোজায় দেড়টা, ফেরতার টাকা কোনোটা আমি খরচ করি নেই, খালি কারেন্টি বিল দিই। কারেন্টি বিল আমি দিতেও পারলাম না, কারেন্টি বিল দিতেই পারলাম না। সম্পন্ন যাবো, সম্পন্ন সন্দেহ হয়, কালকে যাবো। সন্দেহ হয় কারোর? আমি তো দেখিনি, আমি তো কেটে দেখিনি। আজকে দেখি ঘর আসলে ভিক্ষা করে করে দুই ছেলেটাকে নিয়ে যেভাবে থাকে সেখানে খুবই কষ্ট। রান্না পয়সা ভেঙেও খাইনি, কিচ্ছু নাই। এইটা হলো রচনার ঘর, এই ঘরের ভিতরে সে এখানে থাকে। তো এই বাক্সর ভিতরে এই টাকাগুলো ছিল, শাড়ি গয়না ইয়ে টিয়ে যেখানে যা ছিল সবগুলা সারা সেই চোর এসে এখানে কিন্তু সব নষ্ট করে ফেলেছে। আর যেখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইয়েগুলা টুকিয়ে নিয়ে আসে, বোতলগুলা টুকিয়ে নিয়ে এসে এগুলা কিন্তু সে বিক্রি করে সে টাকা পয়সা ম্যানেজ করে। অনেক মানুষ সাহায্য সহযোগিতা করে তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে। এই যে জ্যোৎস্না এত কষ্ট করে সে এখানে জীবনযাপন করে, একা মানুষ, তার স্বামী নেই, মারা গিয়েছে অনেক আগে। এই জায়গায় তালা ছিল, তালাটা ভেঙে গেছে, তালা ভেঙে এর ভেতরে ঢুকে সমস্ত কিছু মানে মুহূর্তের মধ্যে আসলে চোর এসে কিন্তু তালা এইটা কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছে, করার পরে এই অবস্থা। তো যাই হোক, চুরি যেহেতু হয়েছে সেহেতু পুলিশ প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যেন এই চোরের যে চোর তাকে ধরে যথাযথ আইনি ব্যবস্থা নেবেন, এটাই প্রত্যাশা করি। এই সাপল দিয়েই এই ঘর ভেঙে জ্যোৎস্না রানীর সব কিছু নিয়ে গেছে। একটা ফকির ভিক্ষা করে, তাকেও চোর ছাড়ছে না। এই চোরদের মানে কি করা উচিত সেটা মানে ভেবে পাওয়া যায় না, যে এরা এত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে তারা সবের সংসার চালায়। কারেন্টের বিল, হ্যাঁ, তাহলে ছেলের প্রতিবন্ধীর টাকা ছিল আর বিভিন্ন জায়গা থেকে ফিতরার টাকা টিক্কা করিয়ে সবই করে আশা করছি কালকে দিয়ে আসবো। কাল সোমবার, আমার আর হইল না, কাগজ এসে করে। আসলে এছাড়া প্রতিবন্ধী ছেলেটার কেউ নেই, তার ভবিষ্যতের জন্য এই টাকাটা সে ম্যানেজ করে রেখেছে, যে আমি যদি কখনো মারা যাই তাহলে পরে আমার ছেলেটা অন্তত এই টাকাটা নিয়েছিল। এক ছেলেটা একেবারেই পাগল, প্রতিবন্ধী। যাই হোক, সে তার বিচার পাক, এটাই। ASBD 24
সত্য প্রকাশে অপসীম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।